হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো নরম তুলতুলে রসালো কালো জাম। কিভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্টলি এই কালো জামটা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি খেতে কেই না পছন্দ করে, তাও যদি এরকম নরম তুলতুলা রসালো মিষ্টি হয়। চলুন তাহলে মূল রেসিপিটা শুরু করা যাক। এখন নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 2 চামচ ঘি ও হাফ চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না। এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা আরও ভালো আসবে এবং ঘ্রাণটাও ভালো হবে। এই শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যখন হাতের মধ্যে মুঠ পাকিয়ে দলা বাঁধা যাবে তখন বুঝতে হবে উপকরণগুলো মাখানো ঠিক আছে। এখন নর্মাল দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিব। এখানে কিন্তু আপনারা পানি দিয়েও মিষ্টির ডোটা মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটা অল্প অল্প করে দিয়ে ডোটা মাখাতে হবে। একবারে দুধ দিয়ে ডো মাখানো যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। মিষ্টি বানানোর সময় একটু সুজি দিলে মিষ্টিটা ভিতর থেকে অনেক সফট হয়, নরম হয়। এখানে আমি নর্মাল সুজি ব্যবহার করেছি। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। এখন আমি মিষ্টির শেপ দিয়ে এগুলাকে বানিয়ে নিব। দেখুন, 2 হাতের তালুতে গোল করে তারপরে লম্বা শেপে সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। আমি মিষ্টিগুলা খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলা তেল গরম করে একটা কড়াইয়ে ভেজে নিব। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না। মিষ্টিগুলাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে নিব, তা না হলে ভেঙে যেতে পারে। দেখুন মিষ্টিগুলা ফুলে কত বড় হয়ে গেছে। যখন বাদামি কালার হয়ে যাবে তখন মিষ্টিগুলাকে একে একে তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে শিরাটা বানিয়ে নিব। যে কাপে চিনি মেপেছেন ওই কাপের ডাবল পানি দিয়েই শিরাটা বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, তেজপাতা। শিরাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিটা যদি হাতে গরমটা অনুভব কম হয় তখন
মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিব। আমার 1 কাপ দুধে 10টা মিষ্টি হয়েছে। এখন কিছুক্ষণ মিষ্টিগুলা রান্না করে নিব। এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে মিষ্টিগুলাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে। এখন কালোজামগুলোর উপর দিয়ে মাওয়া দিয়ে দিব। মাওয়া না থাকলে আপনারা গুঁড়া দুধ দিয়েও মিষ্টিটা মাখিয়ে নিতে পারেন, এতেও খেতে খারাপ লাগবে না। দেখুন মিষ্টিগুলা কতটা সফট এবং নরম তুলতুলা হয়েছে। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা খেতে অসম্ভব মজার হয়েছে।